নাযিল হলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা নগরীতে মানুষের মাঝে যখন দাওয়াত ছড়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই সময় আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান বড় বড় যারা কাফির ছিল তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলেন এবং বললেন, ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে কালেমার দাওয়াত দাও, আমরা ইতিপূর্বে লাত, মানত, উজ্জা, হুবল দেবতার আমরা পূজা করে আসছি। এই লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি জিনিস? কি কথা বুঝতে পারেননি আমার? আপনারা কথার মধ্যে বিভ্রান্ত করবেন না। কি অসুবিধা হচ্ছে আপনাদের? কি বললেন? যে লা ইলাহা ইল্লাল্লাহ এই বস্তু তো আমরা চিনি না। আমাদের পূর্বপুরুষ বাপদাদা থেকে আমরা লাত, মানত, উজ্জা, হুবল এই সমস্ত দেবতার পূজা করে আসছি। তুমি আমাদের মাঝে, আমাদেরই ভাতিজা, আমাদের সমাজের একজন মানুষ, তুমি আবার লা ইলাহা ইল্লাল্লাহ কি তুমি শুরু করলে? জোরে কর নাউযুবিল্লাহ। সেই সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জবাব দিচ্ছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি সেই বরকতপূর্ণময় মহান আল্লাহ রাব্বুল আলামিন, তিনি এমন একজন আল্লাহ যার হাতে সমস্ত কর্তৃত্ব, সমস্ত ক্ষমতা। জোরে বল সুবহানাল্লাহ। সমস্ত ক্ষমতার উৎস কে? জোরে কথা বলুন কে? আমাদের মধ্যে কিন্তু একটা স্লোগান আছে যে জনগণই সমস্ত ক্ষমতার উৎস। জোরে কর নাউযুবিল্লাহ। এরপরে আরেকটা স্লোগান আছে, ধর্ম যার যার, উৎসব সবার। কি বলেন, শুনছেন না এগুলা? কথা বলেন, শুনছেন কিনা? এই কথা যে শুনবে এবং এটাকে যে সমর্থন করবে, ঈমান থাকবে না। জোরে কর নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূলকে জানিয়ে দিলেন যে বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি এমন এক আল্লাহ যার হাতে সমস্ত কিছুর ক্ষমতা। সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জবাব দেয়, নবীজি শুধু তাই নয়, তাদেরকে বলুন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তিনি ঐশ্বর্য, আকাশ এবং জমিনের মধ্যে যা আছে সম্পূর্ণ কিছুর মালিক হলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আকাশের মালিক কে? আল্লাহ। জমিনের মালিক আল্লাহ। হায়াতের মালিক আল্লাহ। মউতের মালিক আল্লাহ। রিজিকের মালিক আল্লাহ। চিল্লায়ে বলুন কে? আল্লাহ। আমরা এই কথাগুলোকে আমরা শুধু শুনি, কিন্তু আমরা কিন্তু বিশ্বাস ঠিক মতো করি না। কথা বলুন, করি কি? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিচ্ছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। তিনি হচ্ছেন সার্বভৌমত্বের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। জয় করুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্তরে জবাব দিচ্ছে, আমি এমন এক রব, এমন এক আল্লাহ, আমার পরিচয় তোমরা যদি মানুষের মাঝে যখন নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় যখন তিনি তুলে ধরলেন, হুয়াল্লাহু আহাদ। জানেন কি না এই সূরা? এই সূরার নাম কি? জোরে বলুন, এই সূরার নাম? এক জায়গায় ওয়াজ করতে করতে কোলাম করে ওযুর ফরজ কয়টি? কথা তার হতো কয়টা? কথা তার হতো বললো কি কি কত কত কয় ফেলছে? 15টি। আমি বললাম কলিন তারটি হলো 15টি। কথা আরো জানি, হুজুরকে ভয় কই না। জোরে কথা হুজুরিল্লাহ। এরকম মানুষ আছে না নাই? কথা কথা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বলুন আমার সঙ্গে, হুয়াল্লাহু আহাদ
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহু আকবার। হ্যাঁ, আপনি বলুন, আমি আল্লাহ এক, আমি অদ্বিতীয়, আমি আল্লাহ কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দেই নাই, কারো কাছ থেকে আমি আল্লাহ পাক জন্ম দেই নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, সমগ্র দুনিয়ার মতো আমি আল্লাহ, আমার সমকক্ষ কেউ নাই। তো হাত তুলে কোন সুবহানাল্লাহ। আল্লাহর সমকক্ষ কেউ আছে? আল্লাহর সমকক্ষ কেউ নাই। তাহলে তিনি এমন একটা সমস্ত কিছুর ক্ষমতা ওই আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। এরপরে অন্যত্রে আল্লাহ পাক বলছেন, আমি এমন আল্লাহ, এমন রব, আমি মৃতকে জীবন দান করতে পারি, আবার জীবিতকে মৃত বানাইতে পারি। সুবহানাল্লাহ। আচ্ছা, এরকম ক্ষমতা যদি আমাকে বা আপনাকে যদি দেওয়া হতো, তাহলে আমাদের অবস্থাটা কিরকম হতো? কথা বলেন। এই সূর্যের আলো যদি মানুষের অধীনস্থ যদি করে দেওয়া হতো, তাহলে আমার বিপক্ষে যারা কাজ করছে একজনকেও আমরা সূর্যের আলো দিতাম না। কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ কি এরকম করে? কথা বলুন, করে? আল্লাহ এরকম করে না। আল্লাহ কারোর সঙ্গে হিংসা